যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক আলম এ তথ্য জানান। আর ব্যবসায়ী নেতারা বলেন, সরকার লেভেল প্লেইং ফিল্ড করে দিলে ব্যবসায়ীরা তাদের সক্ষমতা প্রমাণ করবে। গেল সপ্তাহে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক বাড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার বিকেলে শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তাদের সাথে বৈঠক করে অর্থ মন্ত্রণালয়। পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বাড়তি কিছু আমদানি করতে হলে তাও করবে, যাতে বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব না পড়ে। পরিকল্পনা উপদেষ্টা জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই এই সংকট থেকে উত্তরণের উপায় বের করতে হবে। ব্যবসায়ী নেতা তপন চৌধুরী জানান, তারা ভাবনার চেয়ে বেশি নির্দেশনা সরকারের কাছ থেকে পেয়েছেন। ব্যবসায়ী নেতা নাসিম মঞ্জুর বলেন, সরকারের পরিকল্পনায় তারা স্বস্তি পেয়েছেন। এর আগে এ ব্যাপারে শনিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভ যেন না কমে, সেই আশ্বস্তি আজকে আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকার। ব্যবসা বাণিজ্যে অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে, এই যে 54-52% আপনার সংখ্যাগুলো দেখছেন। এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ী এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব রেশনালাইজ করব।